গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, সহজ সরল বাংলায়, ছোট বড় সবার জন্য। চতুর্দশ অধ্যায়। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আগের ভিডিও শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ দেখেছেন নিশ্চয়ই। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অর্জুনকে ক্ষেত্র, দেহ, ক্ষেত্রজ্ঞ, আত্মা, প্রকৃতি এবং পুরুষ এর গভীর তত্ত্ব ব্যাখ্যা করেছেন। জড় প্রকৃতি ও চৈতন্যময় পুরুষের পার্থক্য উপলব্ধির মাধ্যমে মানুষ প্রকৃত জ্ঞান লাভ করে এবং মোক্ষের পথে অগ্রসর হয়। যারা আত্মজ্ঞান, আধ্যাত্মিকতা এবং গীতার গভীর দর্শন জানতে আগ্রহী, তাদের জন্য এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সমস্ত জ্ঞানের মধ্যে সেই উত্তম জ্ঞান আমি আবার তোমাকে বলছি, যা জেনে সকল মুনিগণ এই জগৎ সংসার থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন। এই জ্ঞানের আশ্রয় নিয়ে জীব আমার পরা প্রকৃতি লাভ করে। এখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হন না, অর্থাৎ জন্ম মৃত্যু অতিক্রম করেন। হে অর্জুন, আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতি হল উৎপত্তি স্থান এবং আমি তাতে জীবরূপ গর্ভ স্থাপনা করি, ফলে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়। হে কুন্তেয়, সমস্ত যোনিতে যত প্রকার প্রাণী দেহ উৎপন্ন হয়, প্রকৃতি তাদের গর্ভধারণকারী মাতা এবং আমি বীজ বপনকারী পিতা। হে মহাবাহ, সত্য, রজ ও তম প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ অবিনাশী জীবাত্মাকে দেহে আবদ্ধ করে। হে নিষ্পাপ অর্জুন, এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও নির্বিকার এই সত্যগুণ সুখ ও জ্ঞানের আসক্তি দ্বারা জীবকে আবদ্ধ করে। হে কুন্তেয়, রজগুণ হল রাগাত্মক, এটি কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয়। এটি কর্মের আসক্তি দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। হে অর্জুন, মোহগ্রস্তকারী তমগুণকে তুমি অজ্ঞান হতে উৎপন্ন বলে জেনো। এই তমগুণ প্রমাদ, আলস্য এবং নিদ্রার দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। হে অর্জুন, জীবাত্মাকে সদ্গুণ সুখে আসক্ত করে, রজগুণ কর্মে আবদ্ধ করে এবং তমগুণ জীবের জ্ঞানকে আচ্ছাদন করে মানুষকে প্রমাদে আবদ্ধ করে। হে ভারত, রজগুণ এবং তমগুণকে দমিত করে সত্যগুণ, সত্যগুণ এবং তমগুণকে দমিত করে রজগুণ, এবং তেমনি সত্যগুণ এবং রজগুণকে দমিত করে তমগুণ নিজের প্রাধান্য বিস্তার করে। যখন এই দেহে সমস্ত ইন্দ্রিয় দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তখন বুঝবে যে সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হলে লোভ, কর্ম প্রবৃত্তি, শান্তির অভাব এবং আসক্তি প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ এইসব বৃত্তিগুলো উৎপন্ন হয়। সত্যগুণ বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করলে তিনি উত্তম কর্মকারীগণের নির্মল লোক প্রাপ্ত হন। রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে কর্মে আসক্ত মনুষ্যকুলে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে কীট, পশু ইত্যাদি মূঢ়যোনিতে জন্ম হয়। সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। সত্যগুণ থেকে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ থেকে লোভ উৎপন্ন হয় এবং তমগুণ থেকে প্রমাদ, মোহ এবং অজ্ঞান উৎপন্ন হয়। সত্যগুণে অবস্থিত ব্যক্তি ঊর্ধ্বলোকে গমন করেন,
রজগুণে অবস্থিত ব্যক্তি মৃত্যুলোকে জন্ম নেন এবং নিকৃষ্ট তমগুণের ব্যক্তি অধোগতি অর্থাৎ কীট পশু আদি নীচ জনিতে বা নরকপ্রাপ্ত হয়। যখন বিচারশীল মানুষ তিনটি গুণ ভিন্ন অন্য কাউকে কর্তা বলে দেখেন না এবং নিজেকে ত্রিগুণের অতীত বলে অনুভব করেন, তখন তিনি আমার স্বরূপ ব্রহ্মভাব প্রাপ্ত হন। দেহ উৎপত্তির কারণস্বরূপ এই তিনটি গুণ অতিক্রম করে মানুষ জন্ম মৃত্যু জরা ইত্যাদি সমস্ত দুঃখ হতে মুক্ত হয়ে অমরত্ব অনুভব করেন। অর্জুন বললেন, হে প্রভু, এই তিনটি গুণের অতীত মানুষকে কোন কোন লক্ষণ দ্বারা জানা যায়, তার আচরণ কিরূপ এবং কি উপায় অবলম্বনে তিনি এই গুণকে অতিক্রম করেন? শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, প্রকাশ প্রবৃত্তি এবং মোহ এই গুণসমূহতে সামগ্রিক রূপে আবির্ভূত হলে যিনি এগুলোতে দেশ করেন না এবং এগুলি যদি নিবৃত্ত হয় তবে সেগুলির আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত। যিনি উদাসীনের মতো অবস্থান করেন এবং গুণ সকলের দ্বারা বিচলিত হন না এবং গুণই গুণেতে প্রবর্তিত হচ্ছে, এইরূপ জেনে যিনি নিজের স্বরূপ অবস্থিত থাকেন, তিনিই গুণাতীত। যে ধৈর্যশালী ব্যক্তি সুখ দুঃখে সমভাবাপন্ন ও নিজ স্বরূপে স্থিত, যিনি মাটির ডেলা পাথর এবং সোনায় সমভাবাপন্ন, যিনি নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি মান ও অপমান শত্রুপক্ষ ও মিত্রপক্ষ ইত্যাদিকে সমজ্ঞান করেন এবং যিনি সর্বকর্মত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার উপাসনা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মপ্রাপ্তির যোগ্য হয়ে ওঠেন। যেহেতু আমি ব্রহ্ম, নিত্য মোক্ষ, সনাতন ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয়, সবই আমি। ইতি গুণত্রয় বিভাগযোগ নামক 14 অধ্যায় সমাপ্ত।